وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পাক বলেন নবী আমার সেই দিনের কথা আপনি স্মরণ করেন, সেই দিনের কথা আপনি শোনেন যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনে আদম বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ পাক যেদিন বলেছিলেন ফেরেশতাদেরকে আমি আল্লাহ আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো, জমিনে আমার খলিফা আমি বানাবো, তোমাদের কাছে পরামর্শ চাই, তোমরা কি বলো বলো। যেই মাত্র আল্লাহ পাক ফেরেশতার কাছে পরামর্শ চাইলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, ফেরেশতারা বলল আল্লাহ আপনি কেমন একটা জাতি বানাতে চান যে জাতি জমিনে যাওয়ার পর রক্তপাত করবে, মারামারি করবে, লুণ্ঠন করবে, রাহাজানি করবে, মানুষদেরকে হত্যা করবে, একে অপরকে হত্যা করবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেছিলেন ফেরেশতারা তখন এই জবাব দিয়েছিলেন কেন? বলে মানুষ জাতি বানানোর আগে রব্বে কাবা এই জমিনে জিন জাতিকে বানাইয়াছিলেন, তারা 2000 বছর পর্যন্ত এই জমিনে তারা বসবাস করেছিল। এক পর্যায়ে তারা যখন মারামারি লেগে যায়, রক্তপাত করে, খুন খারাপি করে, আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠাইয়া তাদেরকে নির্মূল করে দেয়। কিছু সংখ্যক জিনকে হত্যা করে ফেলে, কিছুকে বন্দী করে ফেলে, কিছুকে জঙ্গলে অথবা সমুদ্রের মধ্যে পাঠায়া দেয়। ও আল্লাহ, আবার যদি সেই রকম মানুষ যদি আপনি বানান যারা জমিনে যাওয়ার পর রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, আল্লাহ তাহলে এই ধরনের মানুষের প্রয়োজন নাই। আপনার ইবাদতে যদি প্রয়োজন হয়, আপনার প্রশংসার যদি প্রয়োজন হয়, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আদম নবীকে বানানোর জন্য, জমিন থেকে মাটি নেওয়ার জন্য বড় বড় 4 জন ফেরেশতাকে রব্বে কাবা জমিনে পাঠালেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠালেন। জিবরাইল আসার পর জমিনে যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ালেন, জমিনটা থরথর করে কাঁপতে লাগলো। এর জমিন আমি মাটি নেওয়ার জন্য হাত বাড়ালাম, থরথর করে কেন তুমি কাঁপতেছ? জমিন কান্নার আওয়াজ দিয়ে বলে ও জিবরাইল, তুমি আমার বুক থেকে মাটি নিও না, আল্লাহর দোহাই দেয়, আল্লাহর শান মানের ইজ্জতের দোহাই দেয়, তুমি আমার জমিন থেকে মাটি নিও না। জমিনের কান্নার কারণে জিবরাইল আমিনের মায়া লেগে যায়, আর মাটি নিতে পারেন, আল্লাহর দরবারও দাঁড়ায় যায়। রব্বে কাবা বলেন এ জিবরাইল জমিন থেকে কি মাটি আনছো? বলে না না আমি আনতে পারি না। কেন? বলে জমিন আপনার মান শান ইজ্জতের দোহাই দেওয়ার কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক বলেন ও মিকাইল যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো, আদম বানাবো। মিকাইল চলে গেলেন জমিন থেকে মাটি আনার জন্য। যখন হাত বাড়াইলেন মাটি আনবেন, জমিন থরথর করে কাঁপতে লাগলো। কান্নার আওয়াজ দিয়া বলে ও মিকাইল ভাই, আল্লাহর পাকের শান মানের দোহাই দিয়ে তুমি আমার বুক থেকে মাটি নিও না, আমি সহ্য করতে পারবো না। মিকাইল চলে আসে, ইসরাফিল আসে, ইসরাফিলও চলে যায়। শেষ মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠায় দেয়, আজরাইলকে পাঠায়। জমিনে আজরাইল যখন আসলেন, মাটির জমিনের উপরে যখন ডান হাত দিয়া থাবা দিলেন মাটি নিবেন,
জমিন আবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আজরাইল, আল্লাহ পাকের শান মানের দোহাই দে, তুমি আমার জমিন থেকে মাটি নিও না, আমি সহ্য করতে পারবো না। আজরাইল বলে, এরে জমিন, তুমি যে রবের শান মানে ইজ্জতের দোহাই দিয়া বলতেছো মাটি না নেওয়ার জন্য, আমি ওই আল্লাহ পাকের হুকুম মানার জন্য তোমার জমিন থেকে আমি মাটি নেই। আল্লাহ পাক আদম নবীকে বানানোর জন্য জমিন থেকে মাটি নেওয়ার জন্য বড় বড় 4 জন ফেরেশতাকে রব্বে কাবা জমিনে পাঠালেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠালেন। জিবরাইল আসার পর জমিনে যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ালেন, জমিনটা থরথর করে কাঁপতে লাগলো। এর জমিন, আমি মাটি নেওয়ার জন্য হাত বাড়ালাম, থরথর করে কেন তুমি কাঁপতেছ? জমিন কান্নার আওয়াজ দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আমার বুক থেকে মাটি নিও না, আল্লাহর দোহাই দেয়, আল্লাহর শান মানের ইজ্জতের দোহাই দেয়, তুমি আমার জমিন থেকে মাটি নিও না। জমিনের কান্নার কারণে জিবরাইল আমিনের মায়া লেগে যায়, আর মাটি নিতে পারেন, আল্লাহর দরবারও দাঁড়ায় যায়। রব্বে কাবা বলেন, এ জিবরাইল, জমিন থেকে কি মাটি আনছো? বলে, না না, আমি আনতে পারি না। কেন? বলে, জমিন আপনার মান শান ইজ্জতের দোহাই দেওয়ার কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক বলেন, ও মিকাইল, যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো, আদম বানাবো। মিকাইল চলে গেলেন জমিন থেকে মাটি আনার জন্য। যখন হাত বাড়াইলেন মাটি আনবেন, জমিন থরথর করে কাঁপতে লাগলো। কান্নার আওয়াজ দিয়া বলে, ও মিকাইল ভাই, আল্লাহর পাকের শান মানের দোহাই দে, তুমি আমার বুক থেকে মাটি নিও না, আমি সহ্য করতে পারবো না। মিকাইল চলে আসে, ইসরাফিল আসে, ইসরাফিলও চলে যায়। শেষ মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠায়া দেয়, আজরাইলকে পাঠায়। জমিনে আজরাইল যখন আসলেন, মাটির জমিনের উপরে যখন ডান হাত দিয়া থাবা দিলেন মাটি নিবেন, জমিন আবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আজরাইল, আল্লাহ পাকের শান মানের দোহাই দে, তুমি আমার জমিন থেকে মাটি নিও না, আমি সহ্য করতে পারবো না। আজরাইল বলে, এরে জমিন, তুমি যে রবের শান মানে ইজ্জতের দোহাই দিয়া বলতেছো মাটি না নেওয়ার জন্য, আমি ওই আল্লাহ পাকের হুকুম মানার জন্য তোমার জমিন থেকে আমি মাটি নেই। আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে এক মুষ্টি যখন মাটি নেই, মাটির মধ্যে সাদা, কালো, লাল বর্ণের খয়রা রঙের মধ্যে রং। আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ পাক যখন দেখলেন কারো দিকে তাকাই না, রব্বে কাবা যেভাবে হুকুম দিয়েছে এইভাবে হুকুম মালাকুল মউত আজরাইল মেনেছে। আল্লাহ পাক বলে, ও মালাকুল মউত, আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জান কবজ করার দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। এবার আল্লাহ পাক মাটি নিয়ে আদম নবীকে বানালেন, আদম নবীর বুটি বানালেন। বুটি বানাইয়া 40 বছর পর্যন্ত বুটিরা ওই জান্নাতের মধ্যে রেখে দেন। ফেরেশতারা চতুর্দিক দিয়া ঘুরে, হাইরে আল্লাহ পাক কি বানালেন, কি বানালেন। শয়তানও, ওই শয়তান জিন চতুর্দিকে ঘুরে। ফেরেশতারা বলা বলি করতেছে, আল্লাহ পাক তারা আদম বানাবেন। শেষ পর্যায়ে এমন একটা মর্যাদা দান করবেন, আমাদের উপরে তার সম্মান দান করবেন। এই সম্মানিত হওয়ার পর তার অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে। শয়তান শোনার পর ওই আদম নবীর বুটি দিয়ে আছে, বুটি দিয়ে চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে আর দেখে, আওয়াজ দেয় যখন নক করে টনটন করে আওয়াজ হয়, মুখ দিয়া ঢুকে, পেছনের রাস্তা দিয়ে শয়তান বের হয়ে যায়। শয়তান মনে মনে ভাবে, যদি আদমের ওপরে যদি আমাকে যদি সম্মান দেওয়া হয় তাহলে তারে আমি ধ্বংস করে দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 40 বছর পরে যখন রূহ দান করবেন,
মাথার দিক দিয়া যখন আল্লাহ পাক রূহ দান করলেন, আল্লাহ পাকের নিজের কুদরতি রূহ থেকে রূহ যখন সঞ্চার করলেন, আদম নবী তাকায় দেখে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। চোখ দিয়া যখন দেখলেন জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, আদম পয়গম্বর চোখ মুখ দিয়া যখন পর্যন্ত রূহ চলে আসলো, জান্নাতের নিয়ামত ভক্ষণ করার জন্য চাইলেন। এইভাবে আদম নবীকে আল্লাহ পাক পুরা শরীরের মধ্যে রূহ দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানানোর পর সমস্ত ফেরেশতা কুলকে আল্লাহ পাক আদেশ দিয়া বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, এরে ফেরেশতার দল, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম আদম নবীকে সিজদা দেওয়ার জন্য, সব ফেরেশতারা সিজদা দান করলো, সিজদা দিল, সম্মান করলো, ইল্লা ইবলিস, ফের শয়তান কিন্তু আদম নবীকে সিজদা দেয় নাই। রব্বে কাবা জিজ্ঞেস করলেন, এরে শয়তান, আমার আদমকে কেন তুমি সিজদা দাও নাই? কি কারণে তুমি সিজদা দাও নাই? আদম নবীকে আল্লাহ পাক বলার পর আবকা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অস্বীকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রব্বে কাবা জিজ্ঞেস করলেন, এর শয়তান, আমার আদমকে সিজদা দেওয়ার জন্য বললাম, কেন তুমি সিজদা দাও না? শয়তান এবার ডাক দিয়ে বলে, মালিক, এই আদমকে কেন আমি সিজদা দিব? বরঞ্চ আদম তো আমাকে সিজদা দিবে। আল্লাহ বলেন, ওরে শয়তান, কেন তোমার সিজদা দিবে? শয়তান বলে, মালিক, আনা খায়রুকুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে উত্তম। আল্লাহ বলেন, কিভাবে তুমি তার থেকে শ্রেষ্ঠ, কিভাবে তুমি তার থেকে উত্তম? শয়তান এবার আল্লাহ পাকের কাছে যুক্তি দিয়া বলে, খালাকতানি মিন নার, ও রব্বে কাবা, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, বানালেন। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, উপরের দিকে ওঠা। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটি থেকে বানালেন, মাটির কাজটা হলো নিচের দিকে যাওয়া। তাহলে আমি শয়তান উপরের দিকে, আমি জিনের মর্যাদা যত উপরের দিকে, আদমের বৈশিষ্ট্য হলে নিচের দিকে। আদম আমি জিনকে সেজদা করবে, আমি কেন করব? আল্লাহ পাকের কাছে যুক্তি দেয়। আল্লাহ পাক ডাক দেয়, উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, এরে শয়তান, তুমি আমি রব্বে কাবার সাথে যুক্তি দাও, আদেশ মানো না, আদেশ মানো নাই, যাও। আদেশ না মানার কারণে আল্লাহ পাক তারে লাঞ্ছিত, অপদানিত, লাঞ্ছিত করে, অপদস্থ করে, জাহান্নামী হিসেবে চিরদিনের জন্য রব্বে কাবা জান্নাত থেকে তারে বের করে দেয়। জান্নাত থেকে আল্লাহ পাক তাকে বের করে দেয়। জান্নাত থেকে বের করে দেওয়ার উপর আল্লাহ পাক আদম নবীকে বললেন, ওয়া কুল্লা লি আদম আসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, এ আদম শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, তুমি এবং তোমার বিবি সহ জান্নাতের মধ্যে বসবাস করো, যেইখানে মনে চাই সেইখানে যাবা, কোনো তোমাদেরকে বাধা নাই, যা মনে চাই তা তোমরা ভক্ষণ করবা, কোনো অসুবিধা নাই, যেখানে মনে চাই সেখানে ঘুমাবা, তোমাদের কোনো অসুবিধা নাই, যা ভালো লাগে তা ভক্ষণ করবা, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক জানায়াত দেয়, ওয়ালা তাকরাবা হাযিহি
শাজারা, তবে রে আদম এবং হাওয়া শুনে নাও, তোমরা এই নিষিদ্ধ গাছের ফলের কাছে যাইবা না, এই নিষিদ্ধ গাছের ফল তোমরা ভক্ষণ করবা না, এই নিষিদ্ধ গাছের ফলের ধারে কাছে তোমরা যাবা না। আল্লাহ পাক জানায় দেয় ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই নিষিদ্ধ গাছের ধারে কাছে যদি যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা।